আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবার ২১শে মের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবরে। মেঘবৃষ্টি ও ঘূর্ণিঝড় এবং বন্যা নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। পরবর্তী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে একটানা অতি ভারী বর্ষণ চলতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলের শত শত গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। এছাড়া এদিকে আজ রাতেই দেশের ৮ বিভাগের ৬৪ জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। পাশাপাশি আগামী ২৮শে মে থেকে ৩০শে মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন ঘূর্ণিঝড়। উপকূলে আঘাত হানতে পারে প্রায় ১৫০ কিলোমিটার বেগে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের স্যাটেলাইট আপডেটে। আজ দুপুরের পর থেকে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশ পুরোই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন ছিল। এখনও পর্যন্ত প্রায় অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে তৈরি হচ্ছে নতুন কালবৈশাখীর মেঘ, যা প্রবেশ করছে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে। পাশাপাশি এই মুহূর্তে ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও নতুন মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে, যা চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই তীব্র কালবৈশাখী ঝড় ও অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তোমরা এই পর্যায়ে ইনফ্রারেড মোড চালু করে দিয়েছি। তো দেখুন, এই যে লাল রঙের যেই অঞ্চলগুলো দেখাচ্ছে, এগুলোতে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, বিশেষ করে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে আগামী ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল সকাল ৬টার পর থেকে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে। আমরা সর্বপ্রথম ঘূর্ণিঝড়ের আপডেট এই পর্যায়ে দেখে নিব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক থাকলেও ২৪ তারিখের পর আরব সাগরের দিকে তৈরি হয়ে যাবে নতুন একটি ঘূর্ণিঝড়, যার নাম হবে শক্তি। তো আরব সাগরের সর্বপ্রথম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে তার নাম হবে শক্তি এবং বঙ্গোপসাগরের ঠিক তার ২ দিন পর ২৬শে মে দেখুন তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। তো ২৬শে মে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর তার নাম হবে মন্থা, যে নামটি দিয়েছে থাইল্যান্ড। তো আমরা দেখুন ২৭ তারিখে চলে আসলাম। ২৭ তারিখের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৭ তারিখে। তো এই মুহূর্তে বাতাসের গতিবেগ প্রায় ৭৮ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে নর্মাল বাতাসের গতিবেগ। আমরা যদি গাস্টিং দেখি, গাস্টিং কিন্তু আরও বেশি থাকতে পারে, প্রায় ১১০ কিলোমিটার মতো থাকার সম্ভাবনা। তো ঘূর্ণিঝড়টি ২৭ তারিখে মধ্য বঙ্গোপসাগরের জায়গায় অবস্থান করবে। তবে মধ্য বঙ্গোপসাগরে যখন অবস্থান করবে তখনই কিন্তু এটা যে কোনো দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঘূর্ণিঝড়টি ঠিক কোন অঞ্চলে আঘাত হানবে এই পূর্বাভাস দেখতে হলে আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে আপনাদের। এরপর সঠিকভাবে আপডেটটি দেওয়া সম্ভব হবে। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি যেখানে আঘাত হানুক না কেন, বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে। কলকাতার দিকেও তীব্র ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো এই ছিল সংক্ষিপ্ত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আমরা এই পর্যায়ে চলে আসলাম বুধবারের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। তো বুধবার রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বর্ষণের সতর্কতা থাকবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে। তো প্রিয় দর্শক, অতি ভারী বর্ষণের প্রভাবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলের গ্রামগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। তো আগামীকাল সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ব্যাপক হারে ভারী বর্ষণ থাকতে পারে। পাশাপাশি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার আশেপাশে প্রত্যেকটা জায়গাতে অতি ভারী বর্ষণ থাকতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডার থেকেও দেখা যাচ্ছে। রংপুর বিভাগের পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং থেকে শুরু করে আসাম, মেঘালয় রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বর্ষণ থাকতে পারে। পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে ঢাকা বিভাগের দিকে। কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, কালীহাটি থেকে শুরু করে মানিকগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলো, ধামরাই, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ির আশেপাশে, শরীয়তপুর, গোপালগঞ্জ ও নরসিংদী জেলার একাধিক জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে, এমনটাই রাডার থেকে দেখা যাচ্ছে। এছাড়া পরবর্তী সময়ের দিকে দেখুন চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, টেকনাফ, এরপর বান্দরবান অঞ্চলের আশেপাশে মহেশখালী, কুতুবদিয়া, থানসি, এরপর আলীকদম, চট্টগ্রাম, হাটহাজারী, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি থেকে শুরু করে লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি পর্যন্ত, ফেনী, নোয়াখালীর বিভিন্ন অঞ্চল এবং লক্ষ্মীপুর, চাঁদপুর,
এদিকে হাজীগঞ্জ, লাকসাম থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখুন কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পরবর্তী সময় বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে মঠবাড়িয়া থেকে শুরু করে বেতাকি, জিয়ানগর, কাউখালীর আশেপাশে, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, কুয়াকাটা অঞ্চলের বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, অভয়নগর, যশোর, নড়াইল, কোটচাঁদপুর, মাগুরা থেকে শুরু করে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহর বিভিন্ন জায়গার উপরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে এদিকে আদমদিঘি, আক্কেলপুর, নাটোর, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা জেলা, বগুড়া জেলার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে পরবর্তী সময়ে বিকেলের পর হতে রাতের মধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলের দিকে মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চল দিক থেকে তৈরি হতে পারে একটি কালবৈশাখীর মেঘ, যা পরবর্তী সময় পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, কাটোয়া, ২ পরগনা, ২ মেদিনীপুরের অঞ্চলের ওপর দিয়ে এদিকে শান্তিপুর অঞ্চল থেকে দেখা যাচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা এই অঞ্চলগুলোর দিকে হলদিবাড়ির আশেপাশ দিয়ে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ বিস্তার লাভ করতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণে যে 13টি জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া চলমান ঝড় বৃষ্টি আগামী 22 থেকে 23 তারিখ পর্যন্ত তীব্র আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।